হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জান্নাতের সাজসজ্জা দেখে জান্নাতের সব হুরগুলা জান্নাত থেকে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আজকে তোমার কাছে একটা স্বামী চাই। আল্লাহ বলে, তুই কাকে চাস? বলে, দুনিয়াতে যারা রোজা রাখছে জান্নাতের মধ্যেদেরকে আমাদের স্বামী হিসেবে আপনি কবুল করেন। ওই হুর সম্পর্কে হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো হুর কোনো থুতু জমিনের মধ্যে নিক্ষেপ করত, এই থুতুর মধ্যে এই পরিমাণ সুগন্ধি আল্লাহ রেখেছে, পুরো পৃথিবীর কুল কায়নাতের মাখলুকাতগুলা এই থুতুর দিকে তাকিয়ে রইছে, তো তাকিয়েই থাকবে, কখনো চোখের পলক ফেলবে। এই পরিমাণ সুগন্ধি আল্লাহ দিয়েছে। যদি হাসি দিত এই হুর, তাহলে পুরো পৃথিবীর মানুষ হাসির প্রতি পাগল হয়ে যেত। যদি পৃথিবীর মানুষ এই হুরদের এক নকশা, এক লোকের এক কিঞ্চিত সামান্য কিছু পৃথিবীর মানুষ দেখতো, তো খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়ে শুধু এই নখের দিকেই তাকিয়ে থাকতো। এত সুন্দর হুর আল্লাহ দান করবে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই রোজাদার বান্দা যদি মাহে রমাদানের রোজা রেখে দিনে কোনো তাসবিহাত পড়ে, তো সে একটা তাসবিহ পড়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ওই জান্নাতের মধ্যে তার জন্য একটা কক্ষ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। এমন কক্ষ তৈরি করব যেই কক্ষের ভিতরটা ইয়াকুত লাল পাথর দ্বারা তৈরি, যে ইয়াকুত পাথরের কোনো ঘর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, যে ইয়াকুত পাথরের কোনো চেয়ার পৃথিবীর কোনো মানুষ স্পষ্ট বসতে পারে নাই, যে পাথরটা পৃথিবীর কোনো মানুষের চোখ দেখে নাই। আল্লাহ বলে, শুধু রমজানে রোজা রেখে তাসবিহ করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা কক্ষ তৈরি করে দেব, যেই কক্ষের ভিতরটা সুন্দর লাল ইয়াকুত পাথর দিয়ে থাকবে। শুধু তাই না, এই কক্ষের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত এবং হীরা আর মুক্তা আর আমি আল্লাহ পাকের নজরিয়া কুদরত দিয়ে এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে, এমন কিছু বস্তু দিয়ে 2-3টা চেয়ার রাখবো, যেই চেয়ারগুলোতে শুধু আমার রোজাদার বান্দাই আসন গ্রহণ করতে পারবে। যে দুনিয়ার কোনো পাসাগন্ধা কাঠ দিয়ে চেয়ার হবে না, এই চেয়ার তো আমি আল্লাহ পাক এমন এক বস্তু ইয়াকুত পাথর দিয়ে তৈরি করব। দুনিয়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাসীন যে বাদশা ফেরাউন ছিল, বলে সে তো দেখে নাই, সে কখনো এই চেয়ারের কথা পর্যন্ত সে শুনে নাই। আল্লাহ বলে, এই চেয়ারের মধ্যে দুই কোণে, এই রুমের দুই কোণে 2টা হুর বসা থাকবে। এই হুরদের হাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা স্বর্ণের চুড়ি, একেবারে ইয়াকুত পাথর হীরা আর মুক্তা দিয়ে 2টা চুড়ি রাখবো, আর চুড়ির আওয়াজে পুরা হুর যে আওয়াজ পেশ করবে